ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর চলে এসছে বেহালার হরিসভা মন্দিরের যে মাঠটা রয়েছে, সেই মাঠে কামালদা চলে এসছে। ষষ্ঠ দিনে পা দিয়েছে রমজান সেরে কামালদা চলে এসছে হরিসভা ময়দানে, যেখানে মা চণ্ডীর পুজো হচ্ছে। আজ মহাষ্টমীর পুজো তো শেষ হয়েছে, এই মুহূর্তে কামালদা রয়েছে আপনাদের প্রতিমা এবং এখানকার যারা পুরোহিত মণ্ডলী রয়েছেন সেই পুরোহিত মণ্ডলীদের সাথে সাক্ষাৎ করব, তাদের সাথে কথা বলবো। কামাল কলকাতা দেখুন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, পাশে থাকুন। আমার নাম সায়ন ব্যানার্জি। আচ্ছা, আমি বেহালা দক্ষিণ শহর পুরোহিত মণ্ডলীর জেনারেল সেক্রেটারি। খুব ভালো। আমাদের এই বছরের পুজো আমাদের 36 বছরের দেবী মহামায়া চণ্ডীর পদার্পণ করলো। আমাদের এই চণ্ডী পুজোর কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই চণ্ডী পুজো আমাদের এখানে শুধুমাত্র পুজো হয় না, এখানে আমাদের একটা বৈশিষ্ট্য মহাযজ্ঞ, সপ্তশতী মহাযজ্ঞ। আমাদের চণ্ডীর 700টা শ্লোকে এবং সেই আহুতি দিয়ে সকলের মঙ্গল কামনা করে আমরা এই যজ্ঞতে আহুতি দিই। এবং আমাদের যে মায়ের রূপ আছে, মা এখানে ত্রিগুণাত্রিকা, মা এখানে শ্বেতাননা, নীলভুজা এবং রক্তপাদা। সেখানে মায়ের যে মুখমণ্ডল ব্রহ্মার তেজে, তাই জন্য মায়ের মুখমণ্ডল সাদা, এবং বিষ্ণুর তেজে মায়ের বাহু যুগল, তাই জন্য নীল, এবং ব্রহ্মার তেজে মায়ের পদযুগল, তাই জন্য লাল। মায়ের দুপাশে মায়ের সখীরা রয়েছেন, জয়া এবং বিজয়া। আমাদের এখানে 3 দিন ব্যাপী পুজো হয়, অষ্টমী, নবমী এবং দশমী। এবং এই অষ্টমীতে আমাদের বিশেষ আকর্ষণ থাকে অন্নকূট, যেটা আমাদের বিকেলবেলায় মধ্যাহ্নে হয়ে গেছে, এবং একটু আগে আমাদের সন্ধ্যা আরতি সমর্পণ হয়েছে। কাল নবমী, কালকে আমাদের এখানে কুমারী পুজো এবং সাধারণের জন্য ভোগ বিতরণ অনুষ্ঠান রয়েছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার আমাদের মায়ের বিজয়া। আমাদের সন্ধ্যেবেলায় এখানে মাকে মিষ্টি দান করে আমরা গঙ্গা বক্ষে মায়ের বিজয়া সম্পন্ন করব। আগামীকাল কতজনকে ভোগ বিতরণ করা হবে? কালকে এখানে যত সাধারণ আছেন, এখানকার পল্লীবাসী, এখানকার সকল ভক্তগণদের জন্য, সকলের জন্য আমাদের এখানে ভোগের ব্যবস্থা থাকবে। থেকে 36 বছর আগে আমাদের বিশিষ্ট আমাদের যাদের আমরা সংস্পর্শে এসে আমরা এই পুজোটা শিখতে পেরেছি, আমাদের ঠাকুরদা, আমার বাবা, এবং তাদের কাছ থেকে শেখা এই 36 বছর আগে সবার মাথায় একটা বুদ্ধি খেলে। এই বেহালা অঞ্চলে পুরোহিতরা সকলের বাড়িতে হিত কামনা করতে যায়, পুজো আচ্ছা করতে যায়, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো। কিন্তু পুরোহিতরা কোনো পুজো করতে পারেন না, কারণ তারা অন্যের বাড়িতে গিয়ে তারা হিত কামনা করতে যায় বা পুজো করতে যায়। তাই তাদেরকে নিয়ে একটা সমন্বয় করে এই বেহালা দক্ষিণ শহরতলি পুরোহিত মণ্ডলী আমাদের এখানে গঠিত হয়, এবং এই মহালক্ষ্মীর পুজো এতদিন ধরে আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে আসছে এই বেহালা হরিসভার ময়দানে। খুব ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম শ্রী সায়ন ব্যানার্জি, আমি এখানকার সাধারণ সম্পাদক। অনেক শুভেচ্ছা রইল। এইরকম যজ্ঞ হয়েছে, এইরকম আগামীকাল ভোগ হবে। হরিসভার মাঠ দেখাচ্ছি, সেই হরিসভা মাঠে কামালদা রয়েছে, যেখানে অষ্টমী, মহা অষ্টমীতে কামালদা রয়েছে হরিসভাতে। বেহালার হরিসভা ময়দান 2024-এ 36 বছর পা দিয়েছে। কামাল কলকাতার সাথে দেখতে থাকো ইউটিউব চ্যানেল। সায়ন বাবু, আপনি একটু আমাদের মা এখানে মহালক্ষ্মী, আচ্ছা, ত্রিগুণাত্রিকা, আচ্ছা, তার এখানে 3টে বর্ণের রঙের সমাচার রয়েছে। আচ্ছা, প্রথম আমরা যে মুখমণ্ডল দেখছি, মা এখানে মুখমণ্ডল ব্রহ্মার তেজে, তাই জন্য এখানে শ্বেতাননা, তার এখানে সাদা রঙের তার আনন্দ। এবং পরের যে আমরা দেখছি নীল হাত, বিষ্ণুর তেজে মায়ের বাহু যুগল, তাই জন্য নীল বর্ণ। এবং ব্রহ্মার তেজে মায়ের পদযুগল, আমরা দেখতে পাচ্ছি মায়ের পদযুগল লাল রং। এই ত্রিগুণাত্রিকা মহামায়া লক্ষ্মী আমাদের এখানে এই ময়দানে বেহালা দক্ষিণ শহরতলি পুরোহিত মণ্ডলীর আয়োজনে 36 বছরে পদার্পণ করলো আমাদের এই বছরের পুজো। এবং মায়ের দুপাশে রয়েছেন জয়া এবং বিজয়া, মায়ের সহচরী। এই এনাদেরই সঙ্গে আমাদের মা পূজিতা হয়ে আসছে আজ থেকে 36 বছর ধরে। আমরা সকল পুরোহিতরা মিলে মায়ের আরাধনা করি। এই 2024-এর মহামায়া দেবী লক্ষ্মী, মহালক্ষ্মী চণ্ডীর আপনারা এই রূপ দর্শন করছেন। মা এখানে অষ্টাদশ ভুজা, 18টা হাতে মা এখানে অস্ত্র দ্বারা সজ্জিতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা এখানে বিভিন্ন অস্ত্র দ্বারা মা সজ্জিতা হয়েছেন। আমরা দেখেছি মায়ের দশভুজা রূপ।
আর এখানে শ্রী চণ্ডীর এই অষ্টাদশ ভুজা আমরা মায়ের এখানে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে। আজকের এই 36 বছরে পা দিয়েছে দক্ষিণ শহরতলি পুরোহিত মণ্ডলী সদস্যরা, তাই তো? একদম একদম। শুধুমাত্র পুজো নয়, পুজোর সঙ্গেও আমাদের এখানে মহাযজ্ঞ তো হয়ই, সপ্তশতী মহাযজ্ঞ, অন্নকূট, যেটা কিছুক্ষণ আগে মধ্যাহ্নেই হয়ে গেছে। কাল আমাদের নবমী, কালকে কুমারী পুজো, জনসাধারণের জন্য ভোগদান এবং মঙ্গলবার মায়ের বিজয় অনুষ্ঠান রয়েছে। অনেক শুভেচ্ছা। কামাল কলকাতার সাথে থাকো, কামাল কলকাতা দেখতে থাকো। 36 বছরের চণ্ডীর পূজা। পুজোতে এসে কেমন লাগছে? ভালোই লাগবে। পুজো দিয়েছেন? আমি তো প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়েছেন? কি নাম আপনার? স্বপন কুমার দেব। কেমন লাগছে? খুব ভালো এখানে সবসময় থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 36 বছরে পা দিয়েছে এই পুজো, চণ্ডী পুজো। হ্যাঁ, হ্যাঁ প্রসাদ পেয়েছেন? হ্যাঁ। কেমন লাগছে? যত দিন যাচ্ছে তত ভালো লাগছে পুজো আর্চা। হ্যাঁ, প্রতিমা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আপনার নাম? গীতা দাস। গীতা দাস, অনেক শুভেচ্ছা রইল। কামাল কলকাতা। হ্যাঁ হ্যাঁ জানি, আপনার বাড়িতে যাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। চণ্ডী মায়ের পুজো হরিসভার ময়দানে কামালদা রয়েছে। কেমন লাগছে বাবু? কেমন লাগছে? পুজো নম করেছো তুমি? খুব ভালো। ভালো লাগে? মাকে একটু নম করো দেখি, মাকে নম করো, ঠাকুরকে নম করো। বাহ, দারুণ দারুণ দারুণ। বাহ, বড় ভক্তকে পেয়েছি। দাদা কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো পরিবেশটা। হ্যাঁ, আমরা এখানেই থাকি, ধারে কাছে প্রতিবারই আসি। খুবই সুন্দর পুজোর পরিবেশ হলে ভালোই লাগে, একদম, তাই তো? আর হরিসভার মাঠটা সেই রকমই যেন তৈরি হয়েছে। খেলাধুলা থেকে আত্মাধিক সর্ববিষয়ে হরিসভা, এই ময়দানটা বিখ্যাত, যার পিছনেই রয়েছে হরিসভার মন্দির। সেটাও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেখতে থাকুন কামাল কলকাতা। কেমন লাগছে? ভালো লাগছে। প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পেয়েছি মায়ের। কালকে ভোগ আছে? হ্যাঁ, মায়ের আজকেও ভোগ ছিল, কালকেও ভোগ আছে। খুব ভালো লাগলো, আনন্দ লাগছে। একা একা বসে আছি, খুব আনন্দ। মনটা একটু হালকা হয়ে যায়। হালকা হয়ে গেল। মন হালকা করার জন্য হরিসভাতে 2024 সালে কামালদা উপস্থিত হয়েছে। 6টা রোজা রেখে কামালদা চলে এসছে একেবারে হরিসভার মন্দিরে। আধ্যাত্মিক বিষয় বলে একটা চিন্তা ভাবনা আছে, সেই আধ্যাত্মিক বিষয়ে চণ্ডী মাকে নমস্কার করে ভোগ নিয়ে, প্রসাদ নিয়ে আপনারা পুজো দিতে পারেন। কামাল কলকাতা দেখতে থাকুন, সাথে থাকুন, ভালো লাগবে আপনাদের। চণ্ডী পুজো 2024 সালে বেহালার হরিসভার ময়দানে অষ্টমীর দিন রাত্রে, ষষ্ঠ রমজান দিবসে কামাল কলকাতা। ভাবতে পারছেন, সব একই জায়গায় কামালদা তৈরি করছে। আগামী ঈদের দিন 200 গরিব বাচ্চাকে আর্য সমিতি গ্রাউন্ডে কামালদা খাবারের প্যাকেট দিতে চাইছে। 100 জন গরিব মহিলাকে শাড়ি দিতে চাইছে। পাশে থাকবেন, দুস্থদের পাশে থাকার জন্য সবাইকে পাশে থাকার আহ্বান করছে। চণ্ডী পুজো, রোজা সব একসাথে কামালদা কভারেজ করছে। পাশে থাকুন, সাথে থাকুন, কামালদার 6 দিনের দাঁড়িটাকে উপভোগ করুন। সবাইকে মা চণ্ডীর প্রার্থনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। পাশে থাকতে হবে। টাটা, জয় মা চণ্ডী।